রহমতের ফেরেশতারা থাকে, সকলে বলি সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব সকলে নিজের কাজটাকে একটু দূরে ছেড়ে দিয়ে এই দোয়ার মাহফিলে এসে একটু উপস্থিত হওয়ার চেষ্টা করি। সুপ্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে, যেহেতু এরকম কনভেনশনে বেশি কথা বলার সুযোগ থাকে না, আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আমরা জানি যে গতকাল আমাদের কাছ থেকে মহাপুণ্যময় একটি রাত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। রাতটির নাম কি ছিল বলেন তো? রাতটির নাম কি? শবে বারাত। এই শবে বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটি এতটা গুরুত্বপূর্ণ, বিশ্বনবী বললেন আত্তালিআল্লাহু ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী শবে বারাতে আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জমিনে অবতরণ করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আত্তালিআল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তাআলা তার সমগ্র সৃষ্টি জীবিত দেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দৃষ্টি নিক্ষেপ করেন। আল্লাহ লুকস এট ইট ক্রিয়েশন অন দ্য নাইট অফ দ্য মিডল অফ শাবান, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার রহমতের দৃষ্টি এটা এই গোটা বিশ্বের মানব জাতির দিকে নিষ্ঠে করে এবং ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আবার বিশ্বনবী বললেন ফায়াগফিরু লিজামিআ খালকিহি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ওই রহমতের দ্বারা এই গোটা বিশ্বের যত মুমিন মুসলমান আছে সবাইকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন, মুশরিক ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না, যে ব্যক্তি শিরক করে তাকে আল্লাহ মাফ করেন না। আও মুশাহিন, যে ব্যক্তি অন্যের প্রতি বিদ্বেষ করে, যে ব্যক্তির অন্তরে হিংসা থাকে, যে ব্যক্তির অন্তরে হাসদ থাকে, আল্লাহ তাকে মাফ করেন না। এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সকল গোটা বিশ্বের মানব জাতিকে মাফ করে দেন, সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসিক্যালি এই হাদিসটা দ্বারাই আমরা যে বার্তাটা পাই, এই হাদিসটা দ্বারা আমাদের সামনে যে এক্সপ্লোর হয় সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শবে বারাতের দিন আল্লাহ গোটা বিশ্বের মানব জাতিকে মাফ করেন। খালি মাফ করেন না কয়জনকে? দুই শ্রেণীর ব্যক্তিকে। প্রথম হচ্ছে ইল্লা লিল মুশরিক, মুশরিকদের আল্লাহ মাফ করেন না। আর মুশাহিন, মুশাহিন অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী হিংসুক ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। আমি এই মুশরিক এবং এই বিদ্বেষ পোষণকারী হিংসুকের বিষয়ে দু একটি কথা বলতে চাই। আমরা প্রথমত জানি আমরা শিরক করি না, আমরা শিরক করি, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, শিরকের চাইতে বড় কোনো জুলুম নাই। যেহেতু শিরক জুলুমটা আমি নিজের নাফসের উপর করি। জুলুম মানে কি? জুলুম মানে হচ্ছে বৈষম্য। জুলুম মানে কি? আওয়াজ দিয়ে বলুন। জুলুম মানে বৈষম্য, আরেকজনের উপরে কোন একটা বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া, তার সাধ্যের বাইরে তাকে তার উপরে কষ্ট দেওয়া, তাকে প্রহার করা, এটা হচ্ছে জুলুম। এই জুলুমের স্থান ইসলামে নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? জুলুম ইসলামে নাই, জুলুমের কোন স্থান ইসলামে নাই। আল্লাহ তাআলা বললেন যে শিরক করে, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। বড় জুলুম কেন? যে ব্যক্তি শিরক করবে কিয়ামতের দিন সে জাহান্নামে যাবে, আর আমি যদি জাহান্নামে যাই, জাহান্নামে গিয়ে আমাকে কষ্ট পেতে হবে, তো আমি নিজের নাফসকে কি করছি? জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। এজন্য আমরা শিরক থেকে দূরে থাকবো। এবং আল্লাহ তাআলা এই জুলুমকে, এই বৈষম্যকে ইসলাম থেকে একেবারে খারিজ করেছেন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার গোলামের শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জুলুমকে আমি নিজের উপরে হারাম করেছি, অনুরূপ ভাবে তোমাদের উপরেও হারাম করেছি। ফলে ফালা তাযালামু, তোমরা একে অন্যের উপরে জুলুম করো না। আর এই নির্দেশনাটা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ নিজে বলেছেন তোমরা একে অপরের উপরে জুলুম করো না। সবচাইতে বড় জুলুম হচ্ছে নিজের নাফসের উপরে জুলুম করা, শিরক করা সবচাইতে বড় জুলুম। সুতরাং শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়টি হচ্ছে বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। আমরা অনেকে ভাবি হিংসার বিদ্বেষ এক জিনিস। না ভাই, হিংসা আর বিদ্বেষ দুটির ভেতরে ডিফারেন্স আছে, দুটো ডিফারেন্ট টাইপ। হিংসা আর বিদ্বেষ কখনো এক হতে পারে না। হিংসা এক জিনিস, বিদ্বেষ আর এক জিনিস। বিদ্বেষটা কি? অনেক মানুষের প্রতি, কোনো একজন মানুষের প্রতি তাকে ইঙ্গিত করে নিজের মনের ভিতরে অনেক দিন ধরে তার প্রতি একটা বিদ্বেষ ভাব পোষণ করে রাখা, একটা গম্ভীর ভাব পোষণ করে রাখা, এটা হচ্ছে বিদ্বেষ। এই বিদ্বেষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দূরে থাকতে বলেছেন। ভাই ভাই ঝামেলা, আমরা দেখি স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা, বোনাই আর জামাই ঝামেলা, শ্বশুর জামাই ঝামেলা, এরকম সমাজে যে ধরনের ঝামেলাগুলো থাকে, অনেক দিন ধরে কারোর সাথে আপনার কথা হয় না, আসে না এরকম আমাদের সমাজে? অনেক দিন ধরে দেখবেন ছাগল নিয়ে ঝামেলা, গরু নিয়ে বিভিন্ন কারণে ঝামেলা, দেখবেন কথা হয় না, এটাকে বলা হয় বিদ্বেষ। বিশ্বনবী বললেন লা তাবাগাদু
ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা লা তাবাগাজু। আমার উম্মতেরা, তোমরা একে অপরের বিদ্বেষ করবে না, একে অপরের সাথে কথা বলা বন্ধ করবে না, একে অপরের ভিতরে গম্ভীর ভাব প্রকাশ করবে না। ওয়ালা তাহাসাদু, একে অপরের উপরে হিংসা করা যাবে না, একে অপরের উপরে হিংসা করা যাবে না, একে অপর পরস্পর মিলেমিশে থাকতে হবে। আবার বিশ্বনবী বললেন ওয়ালা তাদাবারু, একে অপরে ঝামেলা মারামারি কাটাকাটি করা যাবে, একে অপরে মারামারি করা যাবে না, ঝামেলা করা যাবে না, একে অপরে খুনসানি করা যাবে না। আবার বললেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, গোটা বিশ্বের মানব জাতি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ইউনিটি করে তোমরা থাকবে। এটাই ইসলাম, দিস ইজ ইসলাম। এটাই বিশ্বনবীর মৌলিক শিক্ষা, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা, এটাই কোরআনের এক্সপ্লেনেশন। কোরআনের এই শিক্ষা আমাদেরকে দিয়েছে, কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছেছে, কোরআন এটাকে ডেভেলপ করেছে, এটাকে এক্সপ্লোর করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথমে এক নম্বর জিনিস হচ্ছে বিদ্বেষ ভাব পোষণ করা যাবে, বিদ্বেষ করা যাবে না। বিশ্বনবী বললেন লা ইয়াহিল্লু লিল মুমিন আইয়াজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, সে কখনো মুমিন হতে পারে না যে ব্যক্তি 3 দিনের বেশি আর একজন মুসলমান ভাইয়ের সাথে কথা বলা বন্ধ রাখে। আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে আমাদের সমাজে, দেখবেন এর দৃষ্টান্ত বিরল। সমাজে দেখবেন প্রচুর আছে, এই নিয়ে ঝামেলা, ওটা নিয়ে ঝামেলা, ভাই আরেক ভাইয়ের সাথে কথা হয় না, স্বামী স্ত্রীর সাথে কথা হয় না, বাবা সন্তানের সাথে কথা হয় না, সন্তান বাবার সাথে কথা হয় না, আছে না নাই? বিশ্বনবী বললেন লা ইয়াহিল্লু লিল মুমিন, সে মুমিন হতে পারে না আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, 3 দিনের বেশি আর এক মুমিন ভাইয়ের সাথে কথা বলা বন্ধ রাখে। সুতরাং আমাদের ভিতরে এই বিদ্বেষ ভাবটা দূর করতে হবে। আমরা যদি একে অপরের বিদ্বেষ করি, একে অপরের ভিতরে যদি ইউনিটি না রাখি, তাহলে আমরা কিন্তু শক্তিরূপে গড়ে উঠতে পারবো না। আজকে মুসলিম উম্মার ঐক্যের বিপরীত আমাদের এই অবস্থা। আজকে আমাদের নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব এবং আমাদের মধ্যে ঐক্য উঠে গিয়েছে। গোটা মুসলিম উম্মার ভিতরে ঐক্য নাই। ফুরফুরা, তবলিগ, আরো বিভিন্ন ধরনের যত দলমত আছে, নিজেদের ভিতরে আকিদাই ভিন্নতা, এটাই ভিন্নতা, ওটাই ভিন্নতা, এটা নিয়ে ভিন্ন, ওটা নিয়ে ভিন্ন, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ভিতরে ঐক্যটা নাই। সুতরাং এই ঐক্যের দরকার আছে না নাই? ইসলামে প্রচুর ঐক্যের দরকার। আমরা যদি ঐক্য থাকতে পারি, আমরা যদি ইউনিটি হয়ে থাকতে পারি, তাহলে আমাদের উপরে আর কেউ যেতে পারবে না। আমরা যখন একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা এক হই তখন আমরা শক্তি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা একা থাকলে আমরা ব্যক্তি, আমরা এক হলে আমরা শক্তি, আমাদেরকে কেউ হারাতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন লা ইয়াহিল্লু লিল মুমিন, কোন মুমিনের জন্য বৈধ নয় 3 দিনের বেশি অন্য কোন মুমিন ভাইয়ের সাথে কথা বলা বন্ধ রাখবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন হিংসা করা যাবে না, ওয়ালা তাহাসাদু, দ্বিতীয় নম্বর হিংসার স্থান ইসলামে নাই। হিংসা করা যাবে না, একে অপরের ভিতরে হিংসা ভাব প্রকাশ করা যাবে না। হিংসা কত মারাত্মক জিনিস। বিশ্বনবী বললেন ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যেমন ভাবে আগুন লাকড়িকে, আগুন যেমন ভাবে কাঠকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়, চুলায় আগুন জ্বালালে কাঠ কি হয়? জ্বালে পুড়ে ছাই হয়ে যায় না? আগুন এই কাঠগুলোকে জ্বলিয়ে পুড়ে ছাই করে দেয়। বিশ্বনবী বললেন একই ভাবে ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক একই ভাবে আমাদের নেক আমলগুলোকে হিংসা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। সুতরাং হিংসার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, হিংসার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা এত কষ্ট করে নামাজ পড়ি, এত কষ্ট করে আমরা আমল ইবাদত করি, নিজের জীবনে ইসলামের বিধানগুলোকে ইমপ্লিমেন্টেড করি, নিজের জীবনে এগুলোকে ইমপ্রুভ করি, এবং এরপরে যদি আমরা কারোর প্রতি একটু হিংসা করে কোনো একটা কাজ করলাম, কারোর জমিতে কোনো ক্ষতি করলাম, কারোর ফসলে ক্ষতি করলাম, কারোর নৈতিকতায় আমি আঘাত দিলাম, সেটা সামাজিকতা হতে পারে, সেটা রাজনৈতিকভাবে হতে পারে, সেটা আমাদের পারস্পরিক ব্যক্তিগতভাবে হতে পারে, ব্যক্তির জীবনে হতে পারে, সেটা বিভিন্ন ধরনের সামাজিক জীবনে হতে পারে। আমরা মানুষকে একটু ক্ষতি করলাম, তার হিংসা করলাম, তার প্রতি আমাদের এই নেক আমলগুলো যদি নষ্ট হয়ে যায়, আমরা চাই মানুষ অনেক নেক আমল করবে, কিয়ামতে গিয়ে দেখবে কিছু নাই, আল্লাহর কাছে প্রশ্ন করবে ও আল্লাহ অনেক নেক আমল করেছিলাম, কিছুই তো নাই, জান্নাতে যাব কেমনে? আল্লাহ বলবেন বান্দা দুনিয়ায় অনেক নেক আমল করেছিলে, দুনিয়ার জমিনে অনেক নেক আমল করেছো, অনেক নামাজ পড়েছো, সারা রাত তাহাজ্জুদ পড়েছো, সকালে উঠে ফজরের নামাজও পড়েছো, ফজরের নামাজ পড়ার পরে পটরে ফুল ছোঁয়াতে গিয়ে তুমি একজনের প্রতি হিংসা করেছো, একজনের নামে গীবত করেছো, ওই গীবত ওই হিংসা তোমার নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। সুতরাং হিংসা করা যাবে? হিংসার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ভাইরা আমার, আমরা যেন হিংসুক না হই। হিংসা কতটা ক্ষতিকর জিনিস, কতটা মারাত্মক জিনিস, ইসলামে এটা কতটা ইনসিগনিফিকেন্ট। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হিংসা থেকে তোমরা মানুষের কাছে পানাহ চাও,
আমরা পড়ি না সূরা ফালাকের যে শেষ আয়াতটা আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সেই রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমি হিংসুকের হিংসা থেকে পানাহ চাই, হিংসুকের হিংসা থেকে পরিত্রাণ চাই, হিংসুকের হিংসা থেকে বাঁচতে চাই। এই শিক্ষাটা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা এই শিক্ষাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আপনি আল্লাহর কাছে চান অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমরা যেন কখনো হিংসার মধ্যে জড়িয়ে না পড়ি। সুতরাং হিংসা করা যাবে, হিংসার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এবং তৃতীয় নম্বর যে বিষয়টা আমরা বাগজ নিয়ে বললাম, বিদ্বেষ নিয়ে বললাম, হিংসা নিয়ে বললাম, এবং আল্লাহ রাসূল বললেন ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরে ঝামেলা করো না, মারামারি করো না, কাটাকাটি করো না। মুসলিম সমাজে আছে না এগুলা? মুসলিম দেখবেন আরেক মুমিন ভাই, দুইজন নামাজি নামাজ পড়ে, আবার এদিকে দেখবেন মারামারি করে, কাটাকাটি করে। এগুলো খুব বাজে অভ্যাস। এই অভ্যাসগুলো আমাদের ভেতরে যেন না গড়ে ওঠে। এই হ্যাবিটগুলো, দিস ইজ এ ব্যাড হ্যাবিট, এগুলো খুব খারাপ অভ্যাস। ইসলামে এগুলোর কোনো স্থান না, ইসলামে এগুলো সাপোর্ট করে না, ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। ইসলামের পারপাস অফ লাইফ, ইসলামের জীবনের মৌলিকতা, জীবনের উদ্দেশ্য, জীবনের মরালিটি, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। আপনি জীবনকে সুন্দর করে গড়ে তোলেন, মানুষের সাথে ইউনিটি রাখেন, মানুষের সাথে সুসম্পর্ক রাখেন, এটাই হচ্ছে ইসলাম। দিস ইজ ইসলাম। হিংসা করা, মানুষের সাথে কাটাকাটি করা, মারামারি করা, এটা ইসলাম নয়, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এজন্য বিশ্বনবী বললেন ওয়ালা তাদাবারু, একে অপরে হিংসা বিদ্বেষ করা যাবে না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরে মারামারি করো না, কাটাকাটি করো না, দাঙ্গা করো না। বিশ্বনবী বললেন সিবাবুল মুমিনি ফুসুক, যে ব্যক্তি কোনো মুমিনকে গালি দেয় সে ফাসিক, আর ওয়াকিতালুহু কুফর, যে কোনো মুমিনের গায়ে আঘাত করে সে হচ্ছে কাফের। একজন মুমিন তার গায়ে যদি আপনি আঘাত করেন, এটা হচ্ছে বিশ্বনবী সরাসরি কাফের বলেছেন, তবে মুহাদ্দিসগণ বলেছেন এটা হচ্ছে কাফেরের মতন আচরণ। যেহেতু মুমিন কখনো লড়াই হতে পারে না, একজন কাফের মুমিনকে আঘাত করতে পারে। একজন অবিশ্বাসী, বিশ্বাসী, ডিসবিলিভার, সে মুমিনকে আঘাত করতে পারে, কিন্তু মুমিন কখনো মারামারি হতে পারে না। মুমিনদের ভেতরে ঐক্য আছে। এই বিধানটা কার? স্বয়ং আল্লাহর বিধান। তাহলে মুমিন ঐক্য রাখতে হবে, মুমিন ভালোবাসা রাখতে হবে, সম্প্রীতি রাখতে হবে, কনস্ট্যান্ট বজায় রাখতে হবে। এটাই ইসলাম। ইসলাম আমাদেরকে শিক্ষাই দিয়েছেন। বিশ্বনবী বললেন ওয়ালা তাদাবারু, একে অপরে মারামারি করা যাবে না। তাহলে প্রথম বললেন হিংসা করা যাবে না, দ্বিতীয় বললেন বিদ্বেষ করা যাবে না, আবার বিশ্বনবী বললেন মারামারি করা যাবে না। তো কি করবে? বিশ্বনবী বললেন ওয়ালা আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা মুসলমান ভাই হয়ে থাকো। আমরা একজন মুসলমান কম্পারেটিভ ভাবে যদি ধরা হয়, আমরা কি ভাই। সুতরাং মারামারি কাটাকাটির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য যে বিষয়টা বলছিলাম, গতকাল আমাদের কাছ থেকে খুব মহামূল্যবান একটি রাত বিদায় নিয়েছে, শবে বারাত। আপনারা আমল ইবাদত করেছিলেন তো? এই শবে বারাতে আমরা অনেক আমল ইবাদত করি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান মাসের মধ্যম রজনীতে আল্লাহ তার সৃষ্টির দিকে আল্লাহ দৃষ্টি দেন, এবং আল্লাহ লুকস এট হিজ ক্রিয়েশন এন্ড ফরগিভস অল অফ হিজ ক্রিয়েশন। আল্লাহ তার সব সৃষ্টিকে লিয়াগফিরু লিজামিআ খালকিহি, আল্লাহ সব সৃষ্টিকে মাফ করে দেন, শুধু দুই ব্যক্তি ছাড়া, এক্সেপ্ট এ পলিথিস্ট এন্ড ওয়ান হু হারবাস হেটেড। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন দুই শ্রেণী আল্লাহ ক্ষমা করেন না, ইল্লা লিল মুশরিক, যে ব্যক্তি শিরক করে, আরেকটি হচ্ছে আও মুশাহিন, যে ব্যক্তি অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে, অন্যের প্রতি হিংসা করে। সুতরাং হিংসা করা যাবে, বিদ্বেষ করা যাবে। হিংসার সাথে বিদ্বেষের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করে বলবো আপনারা মাহফিলে এসে বসুন, দোয়ার মাহফিলে আপনারা মাহফিলটাকে পূর্ণ করুন। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাহফিল করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ডিসকাশন মজলিস করতেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা মাহফিলটাকে মাজমাটাকে পূর্ণ করে দিতেন, সে মাহফিলটা বরকতপূর্ণ হয়ে উঠো। এজন্য এখনো যারা ঘোরাঘুরি করছেন, আমরা বলবো আমাদের মাওলানা সাহেব খোকা মাওলানা জনাব মশিউর রহমান, তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। আপনারা এদিক ওদিক এখনো যারা ঘোরাঘুরি করছেন, আপনারা মাহফিলে উপস্থিত হয়ে যান, মাহফিলটাকে আপনারা বরকতপূর্ণ করে তুলুন। আল্লাহ কবুল করুন। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তপুতো মোরর বুকে রাসূল তোমার নূর পেলাম, তপুতো মোরর বুকে রাসূল তোমার নূর পেলাম, সে নবীর রওজা মুবারকে জানাই লাখো সালাম, সে নবীর রওজা মুবারকে জানাই লাখো সালাম। তপুতো মোরর বুকে রাসূল তোমার নূর পেলাম,
তপ্ত মরুর বুকে রসুল তোমার নূর যে পেলাম, সে নবীর রওজা মুবারকে জানাই লাখো সালাম, সে নবীর রওজা মুবারকে জানাই লাখো সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় খুঁজে পেয়েছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিন্তু আমেরিকায় খুঁজে পাইনি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু আমরা চীনে খুঁজে পাইনি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু আমরা মিশরে খুঁজে পাইনি। তপ্ত মরুর বুক, যে মরুর বুকে কেউ যেতে চায় না, সেকালে মক্কা ছিল একটা আম শহর, সেখানে কেউ যেতে চাইতো না, যেহেতু চারিদিকে তপ্ত মরু আর বালি। সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কেমন ভাবে ডেভেলপ করলেন, এমন ভাবে ইসলামের বাণী মানুষের সামনে তুলে ধরলেন, গ্র্যাজুয়ালিটি করতেন, এটা মানুষের হৃদয় স্পর্শ করতো। এজন্য আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আমরা কোথায় খুঁজে পেয়েছি? তপ্ত মরুর বুকে। তপ্ত মরুর বুকে রাসূল তোমার নূর যে পেলাম, সে নবীর রওজা মুবারকে জানাই লাখো সালাম, সে নবীর রওজা মুবারকে জানাই লাখো সালাম, সে নবীর রওজা মুবারকে জানাই লাখো সালাম। একবার জোরে তাকবীর দিন, নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর।